আমরা বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক সুদক্ষ একটি বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য বিভিন্ন রকম নেভাল এয়ারক্রাফট এবং সাবমেরিন কেনা হয়েছে। এতে করে নৌবাহিনীর সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছবে। একটি ত্রিমাত্রিক নেভির 3টি প্রধান বৈশিষ্ট্য থাকে। এক, সারফেস ফোর্স। এই ফোর্সে থাকে সকল সারফেস কম্ব্যাটেন্ট, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, করভেটি, মিসাইল বোট, ফাস্ট অ্যাটাক ক্রাফট, পেট্রোল বোট ইত্যাদি ছোট বড় সব ধরনের যুদ্ধজাহাজ। 2, সাবসারফেস ফোর্স মানে সাবমেরিন। এবং 3, এরিয়াল ফোর্স। এতে থেকে মেরিটাইম এবং নেভাল স্ট্রাইক এয়ারক্রাফট, ইউটিলিটি এয়ারক্রাফট, অ্যান্টি সাবমেরিন এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। আপনারা জানেন সর্বশেষ 2টি চাইনিজ অ্যাটাক সাবমেরিন বাংলাদেশ নেভিতে সংযোজনের মাধ্যমে একটি ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ নেভি। Before going through the details, please subscribe Defense Update Bangladesh channel and support us to post more videos here regarding Bangladesh military defense and developments. বাংলাদেশ নেভির নেভাল এভিয়েশনে এখনো পর্যন্ত একমাত্র ফিক্সড উইং এয়ারক্রাফট বলতে আছে জার্মান রুয়াগ এভিয়েশন কোম্পানির তৈরি 2টি ডর্নিয়ার DO-228 NG মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। নৌবাহিনী সম্প্রতি আরও 2টি সাবমেরিন ডিটেক্টর DO-228 NG এয়ারক্রাফট অর্ডার করেছে, যেগুলো আগামী 2 বছরের মাঝে ডেলিভারি দেওয়া হবে। এতে করে 4টি SW মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের একটি ফ্লিট হবে আমাদের নেভির। প্রতিটি এয়ারক্রাফটের দাম কম বেশি $70 লাখ বা $60 মিলিয়ন। তবে খরচ আরো বাড়ে যদি কাস্টমার নিজের চাহিদা অনুযায়ী এটি মডিফাই করে নেয়। বহুল ব্যবহৃত ডর্নিয়ার DO-228 ডিজাইনের উপর ভিত্তি করে এটি ডেভেলপ করা হয়েছে। কমার্শিয়াল এয়ারলাইনার এবং মিলিটারি ভিআইপি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসেবে এটি ব্যাপক জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে এটি। জার্মান কোম্পানি রুয়াগ উক্ত ডিজাইনটি অ্যাকোয়ার করার পর এই মেরিটাইম পেট্রোল ভার্সন ডেভেলপ করেছে। ওমান, নেদারল্যান্ড, ভেনেজুয়েলা সহ 15টির মতো দেশ এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটটি ব্যবহার করছে। এই বিমানটি সমুদ্রের সাবমেরিন শনাক্ত করে ও কমান্ড সেন্টারকে সেই ডেটা সেন্ড করে যুদ্ধজাহাজ, বাণিজ্যিক জাহাজ ইত্যাদির চলাচল ও গতিবিধির উপর নিখুঁত নজরদারি করতে সক্ষম। তাছাড়া শান্তিকালীন সময়ে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাসের ব্যাপারে আগাম সতর্কতা এবং এ ধরনের পরিস্থিতিতে সমুদ্রের উপর জীবিকা নির্বাহী মানুষজনের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণেও কাজে লাগে এটি। দুর্যোগ পরবর্তী সময়ে সার্চ অ্যান্ড রেস্কিউ কাজেও ব্যাপকভাবে এটি ব্যবহৃত হয়। যুদ্ধকালীন সময়ে এটি নিজ দেশের ফরওয়ার্ড নেভাল ফোর্সকে শত্রু সাবমেরিন এবং যুদ্ধজাহাজের আনাগোনার ব্যাপারে সঠিক তথ্য আগাম দিয়ে নেভাল ওয়ারফেয়ারে সক্রিয় ভূমিকা রাখে। শত্রু নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর আকার, আয়তন এবং সঠিক অবস্থানের তথ্য আগাম জানা থাকলে যে কোনো নৌযুদ্ধে শত্রুকে পরাস্ত করা সহজ হয়ে যায়। নিজস্ব নেভাল ফোর্সের শত্রুর নজরদারি সম্পর্কেও এই এয়ারক্রাফট ইন্টেলিজেন্স কালেক্ট করতে পারে। এছাড়াও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আমাদের একান্ত অর্থনৈতিক সমুদ্র সীমায় বিদেশি জেলেদের অবৈধ মাছ শিকার ঠেকানো, বাণিজ্যিক জাহাজের খোলা সমুদ্রে পোড়া জ্বালানি তেল ফেলে সমুদ্রের দূষণ রোধ, সামুদ্রিক পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণ করা ইত্যাদি কাজে এটি অত্যন্ত কার্যকর একটি এরিয়াল প্ল্যাটফর্ম। তো চলুন দেখি বাংলাদেশ নেভির ডর্নিয়ার DO-228 NG মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের স্পেসিফিকেশন অ্যান্ড ফিচার্সগুলো কি কি। Features and mission capabilities: maritime patrol and surveillance, search and rescue, border patrol, environmental research, disaster and relief paradropping, special forces parajumping, data linking and transmission, long range, high utilization rate, high equipment payload. DO-228 NG MPA short takeoff and landing STOL aircraft, রাফ এবং প্রায় অপ্রস্তুত রানওয়েতে ল্যান্ডিং ও টেক অফ করতে সক্ষম। আছে অত্যাধুনিক গ্লাস ককপিট, 4টি লার্জ ডিসপ্লে, 2টি প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে এবং 2টি মাল্টিফাংশন ডিসপ্লে যাতে সকল ফ্লাইট ডেটা প্রদর্শিত হয়। নেভিগেশন সিস্টেমের মাঝে আছে VHF omnidirectional range VOR, distance measuring equipment DME, automatic direction finder ADF, radar altimeter, global positioning systems GPS, air data computer, একটি flight management system, weather radar এবং high frequency radio। স্পেশাল মিলিটারি এভিওনিক্স প্যাকেজ হলো 360 ডিগ্রি surveillance radar, side-looking airborne radar, forward-looking infrared FLIR sensor, searchlight, operator station, real-time data link, enlarged fuel tanks, satellite uplink, stretches, air-openable roller door এবং ইনফ্রারেড আলট্রাভায়োলেট সেন্সরস। এই সেন্সরগুলো উপরে উল্লেখিত সামরিক মিশন সমূহ পরিচালনার জন্য অত্যাবশ্যকীয়। তো এখন চলুন দেখি স্পেসিফিকেশনস। 2জন পাইলট, 2400 কেজি পেলোড, 2টি গ্যারেট এয়ার সাস্ট TPE 331525D ইঞ্জিন, ফুল পেলোড সহ রেঞ্জ 1111 কিলোমিটার, সার্ভিস সিলিং 8500 মিটার। আমাদের বর্তমান সমুদ্র সীমা রক্ষায় যদিও ডর্নিয়ার DO-228 NG'র চেয়ে কেপেবল মেরিটাইম পেট্রোল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট দরকার, তবুও এই দুটি বিমান মন্দের ভালো।
বাংলাদেশ নেভি বাজেট সক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী চায়না, রাশিয়া অথবা স্পেন, ইতালি থেকে আরো অ্যাডভান্সড মেরিটাইম পেট্রোল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট সংগ্রহ করতে পারে। চাইনিজ অপশনগুলোর মাঝে Y8X মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিংবা হারবিন SH-5 মেরিটাইম পেট্রোল অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফট কার্যকর চয়েস হতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।